নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি নিয়ে আজ সংসদে কি বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ জাতীয় সংসদে নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বক্তব্যে তারেক রহমান ঘোষণা করেছেন যে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপেক্ষার অবসান ঘটানোর জন্য সরকার চূড়ান্ত পর্যায়ে কাজ করছে। তিনি সংসদে উল্লেখ করেন, সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামোর পুনর্গঠন কেবলমাত্র মূল বেতন বৃদ্ধি নয়, বরং সমস্ত ভাতা, বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং অন্যান্য সুবিধার সঙ্গে সমন্বয় সাধন করবে। তারেক রহমান আরও বলেন, বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা সামঞ্জস্যপূর্ণ রাখতে এই নতুন পে স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের খসড়া ইতিমধ্যেই সংসদীয় পর্যালোচনার জন্য জমা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তর বিষয়টি যাচাই করছে। ফলে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে। সংসদে তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল প্রজ্ঞাপন জারির সময়সীমা। তারেক রহমান সংসদে স্পষ্টভাবে ইঙ্গিত দেন, সব মন্ত্রণালয়ের মতামত ও অর্থনৈতিক সক্ষমতা যাচাই সম্পন্ন হওয়ার পর প্রজ্ঞাপনটি দ্রুত কার্যকর করা হবে। তিনি উল্লেখ করেন, এটি শুধুমাত্র প্রশাসনিক একটি পদক্ষেপ নয়, বরং দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অচলিত আয় ও সুযোগ সুবিধার সমন্বয় সাধনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজনৈতিক অঙ্গন এবং সরকারি কর্মচারী সমাজ উভয় ক্ষেত্রে তার বক্তব্য নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তারা এই নতুন পে স্কেলের মাধ্যমে উল্লেখযোগ্য সুবিধা পেতে যাচ্ছেন, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী নবম পে স্কেল কেবল বেতন বৃদ্ধির দিকে মনোযোগ দিচ্ছে না, বরং পেনশন সুবিধা, গ্রেড ভিত্তিক বেতন এবং অন্যান্য ভাতা পুনর্গঠনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারেক রহমান সংসদে বলেন, এই প্রজ্ঞাপন সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এক দৃঢ় প্রমাণ। এটি শুধু আর্থিক সমর্থন নয়, বরং তাদের কাজের মর্যাদা ও স্বীকৃতিও নিশ্চিত করবে। এছাড়াও তিনি যুক্ত করেন, নতুন পে স্কেল প্রণয়নের সময় কর্মীদের বিভিন্ন স্তরের অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও বিবেচনা করা হয়েছে। আজ সংসদ অধিবেশনকে ঘিরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক নতুন উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন দপ্তরে আলোচনায় উঠে এসেছে যে নতুন প্রজ্ঞাপনটি কার্যকর হলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। বিশেষ করে মহার্ঘ ভাতা, শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি এবং গ্রেড ভিত্তিক বেতন পুনর্গঠনের বিষয়গুলো নতুন কাঠামোর মাধ্যমে কর্মীদের জীবনে বড় ধরনের প্রভাব ফেলবে। সরকারি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পে স্কেলের এই ধরনের পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং আজকের বক্তব্য সেই আশা আরো দৃঢ় করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের বক্তব্য দেশের অর্থনৈতিক নীতিমালার সাথে সরাসরি সম্পর্কিত। তারা বলছেন, সরকার নতুন পে স্কেল কার্যকর করে শুধুমাত্র সরকারি কর্মচারীদের জীবনযাত্রা উন্নত করবে না, বরং এটি অর্থনীতির চাহিদা বৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদে তার ভাষণে স্পষ্ট হয়েছে, সরকারের লক্ষ্য হলো একটি স্থিতিশীল, সমন্বিত এবং ন্যায়সঙ্গত বেতন কাঠামো তৈরি করা, যা কর্মচারীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সংক্ষিপ্তভাবে আজকের সংসদীয় অধিবেশন সরকারের পক্ষ থেকে এক স্পষ্ট বার্তা প্রদান করেছে। নবম পে স্কেল প্রজ্ঞাপন এখন আর শুধু আলোচনার বিষয় নয়, বরং বাস্তবায়নের খুব কাছাকাছি। তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অধীর অপেক্ষার অবসান ঘটাতে
এই প্রজ্ঞাপন শিগগিরই কার্যকর হবে। সরকারি কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা এবং আশা দেখা দিয়েছে, যা আগামী দিনের সরকারি প্রশাসনকে আরও শক্তিশালী এবং কার্যকর করার সম্ভাবনা বাড়াচ্ছে। এই প্রজ্ঞাপন শুধুমাত্র আর্থিক স্বস্তি নয়, বরং সরকারি কর্মচারীদের জন্য মর্যাদা, স্বীকৃতি এবং নিরাপত্তার প্রতীক হিসেবে কাজ করবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।